প্রেমিকেরা, তোমাদের ভাইজান আমি, আজ আমাকে দেখো গো, এই অল্প বয়সে ভারত নয় ভারতের বাইরে বাইরে যেখানে যায় হাজার 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 হাজার, সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ আমাকে মহব্বত করে সম্মান করে ভালোবাসে, আমার জলসার খবর নিবার জন্য ছুটি করে। এসব কিছু আমার জনম দুঃখিনী মা ওই আম্মা জানের দুয়ার ওসিলা, অন্য কিছু নয় গো। আমি বড় বক্তা নয়, বড় আলেম নয়, বড় জাননেওয়ালা নয়, এমন কিছু নয়। আমি একটা পাপী গুনাহগার সামান্য একটা মানুষ, কিন্তু মায়ের দোয়াটা এত বড় দোয়া। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই তোমাদেরকে বুঝিয়ে দিই, সেই মায়ের দোয়া না, মায়ের দোয়া নিতে গেলে মা বাপকে ভালোবাসো, পেয়ার করো, মনে রেখে দেবে মা বাপকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, কেননা মায়েরা বড় কষ্ট করেছে। হ্যাঁ জানি, ছেলে পুলেরা বড় হয়ে গেলে মতের হয়তো মিল খায় না, তারা আগেকারের মানুষ আগের মতো ভাবে, আমরা এখনকারের মানুষ এখনের মতো ভাবি, কিন্তু বাপ মা যেটা ভাবে সেটাই প্রকৃত তোমার আমার জন্য কল্যাণ। আমাদেরই ভাবাটা প্রকৃত ভুল, কেননা তারা তোমাকে আমাকে পেটে ধরেছে, আমরা তাদেরকে পেটে ধরিনি। তারা তোমার আমার আগে দুনিয়া দেখেছে, দুনিয়ায় তোমার আমার থেকে বেশি দিন জীবন যাপন করছে, কিন্তু আমরা নিজেদের ঘরে বড় চালাক মনে করি। তাই তোমাদেরকে বলে যাই গো, এ ছেলেরা, যুবকেরা, রাত 12টা, 1টা, 2টো, 3টে মা বাপ কখনো বাচ্চাদের অবহেলা করে না গো, কান্নাকে কখন ধৈর্য হারা হয়ে যায় না, তথাপিও বাপ কখনো কখনো ধৈর্য হারা হয়ে যায়। এ ছেলেরা, যুবকেরা, রাত 12টা বাজে, স্বামী 11টায় এসেছে কাজ কাম করে অফিস আদালত থেকে, খাওয়া দাওয়া করে একটুখানি শুতে 12টা বেজে গেছে। হঠাৎ করে বাচ্চারা কেঁদে উঠলো, চোখটা ঘুমিয়ে জুড়ে আসছে স্বামীর, সারাদিন খাটাখাটনি শরীর। যাও না, ওকে নিয়ে টন্য ঘরে যাও না। কোনোদিন দেখেছেন কি মা বলেছে যান না, একটুখানি নিয়ে যান না? না গো, মা আমার বুকে করে নিয়ে ছেলেরা, যুবকেরা, সেই মাকে কষ্ট দিও না গো, ভালোবাসতে শেখো মাকে। চলতে গেলে কখনো কখনো মতের মিল খায় না, পা ধরে ক্ষমা চেয়ে নেবে মায়ের। ওই মা দেখবে বুকে করে নিয়ে নিজের ঘুমের কথা খেয়াল করে না, ঘর ঘর করে ঘুরে বেড়ায়, আদর করতে থাকে। আবার বাচ্চাটা কোলে ঘুমিয়ে পড়ে, যখনই শোয়াতে যায় আবার কেঁদে ওঠে, আবার মা কোলে করে নিয়ে ঘরে। এ ছেলেরা, সেই মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, মিজাজটা একটু খিটখিটে হয়ে যায়। অবহেলা করো না গো, যতটা পারো বুঝিয়ে টুজিয়ে নেবে। এ ছেলেরা, যুবকেরা, ওই মা বাপের দোয়া আল্লাহ দরবারে কখনো বিতা হয় না। ওই মা বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আহারে আল্লাহ নবীর দিকে শিক্ষা নাও গো। যাদের বাপ মা চলে গেছে, বাপ মায়ের জন্য দোয়া চাও গো। তাদের কবরে ধারে বসে সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে তাদের নাজাতের জন্য দোয়া চাও গো। আল্লাহ নবী ১,৫০০ কিছু কম বেশি আগে নবী আমার ১,০০,০০০ কিছু কম বেশি সাহাবাদিওকে নিয়ে নবী আমার হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ ছেলেরা, আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবা হুজুররা পিছু পিছু যায়। এটা হলো আদব। তোমরা আমাদের আগে আগে যাওয়াটা বিয়াদবি। শুনছো? কেউ বলবে না, আমি বলে যাচ্ছি। সারা জীবন পিছু পিছু থাকবে, একসাথে ঘুরে কিচ্ছু পাবে না যদি আদব না করতে শেখো। পিছনে থাকতে হবে, গায়ে না গা ঠেকে যায়, খেয়াল করতে হবে। আমি মুসাফা করতে বারণ করি কেন? জলসায় ভালোবাসায় বিয়াদবি হয়ে যাচ্ছে। এই আব্বাস সিদ্দিকীর দাম নেই, কিন্তু আব্বাস সিদ্দিকীর খুনটার দাম আছে। আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবারা পিছু পিছু যেতে লেগেছে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, শুধু আমি নই গো, তোমাদের বাপ মার আগে কখনো যাবে না। বাপ মা আগে আগে যাবে, ছেলেরা পিছু পিছু যাবে। এটাও শুনে রেখে দাও, বাপ মায়ের ছায়াতে যেন পা না পড়ে। অতটা হয়তো মানতে পারি না আমরা, একসাথে বসবাস চেষ্টা করব, তবে তো আল্লাহর রহমত পেয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বাপ মাকে আল্লাহ কি নিয়ামত করেছে। আল্লাহ নবী এইভাবে আগে আগে যেতে লেগেছে, সাহাবারা পিছু পিছু যেতে লেগেছে। এমন সময় আল্লাহ নবী কাঁটাযুক্ত গাছকে সরিয়ে 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 আল্লাহ নবী একটা উঁচু পাহাড়ে দিয়ে উঠতে লেগেছে। সাহাবা হুজুর পিছু পিছু উঠতে লেগেছে। আল্লাহ নবী কোথায় যায় সাহাবা হুজুররা বুঝতে পারছে না, কারণ নবী আমার যে রাস্তাটা ধরেছে ওই রাস্তাটা কাবায় যাবার রাস্তা নয়। আল্লাহ নবী ভাবে আগে 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 গেলেন। কিছু দূর আগে যাওয়ার পরে একটা কবর রয়েছে। ওই কবরের কাছে ৬৩ বছরের মুহাম্মদ রাসূল বাচ্চা ছেলেদের মতো বসে পড়লেন। বাচ্চা ছেলেদের মতো বসে পড়ে দুটো হাঁটুকে জড়ো করে দিয়ে মাথাটাকে দুই হাঁটুর মধ্যে দিয়ে এমনি করে জড়িয়ে ধরে বাচ্চা ছিলেন নাই আল্লাহ নবী অজনয়নে কাঁদতেছে। কোথা কাঁদো গো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেটা কোথায় কাঁদো? ও আমার সাহাবারা, এটা আমার জনম দুঃখিনী মা আমিনার কবর। আমি আমার মায়ের কবরের কাছে বসে আমি মুহাম্মদ কাঁদছি। বিশ্বের মানুষদের শিখিয়ে দিল, বাবারা তোরা তোদের মায়ের কাছে মানসারা কবরা বাইহে আও আহাদহুমা ফি কুল্লি সুমাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মা দিনেতে তোরা তোদের বাপ মায়ের কবরের কাছে যাবি, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তোদের বাপ মায়ের জন্য দোয়া চাইবি। এ ছেলেরা শুনে রেখে দে, আল্লাহ তোদের কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মা খেদমতগার ছেলে, এই ছেলেটা বাপ মায়ের ভালোবাসার ছেলে। অর্থাৎ জাহান্নাম থেকে এই ছেলেটাকে নাজাত দেয়া হলো। শুনছো? কেউ নেই, সব দুদিনে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো এই প্রায় জায়গায় দোয়া করতে করতে বলি, খোদা আমার হায়াত কেটে আমার বাপ মাকে দাও, তাদের কোলে যদি আমার মৃত্যু হয় কত সুন্দর হবে। জানি না আমার আল্লাহ কবুল করবে। যেতে তো সবাইকে একদিন না একদিন হবে। যদি কোনো ছেলে বাপ মার কোলে চলে যায়, জানি একটা বাপের জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক হলো এটাই যে কোনো বাপের কাঁধে যদি তার যুবক ছেলের লাশ থাকে, এর চেয়ে বড় ভারী জিনিস বাপের কাছে আর কিছু নয়। তার ছেলের লাশকে বাপ কাঁধে করে বলছে, কিন্তু ওই ছেলের জন্য কত সৌভাগ্যবান হবে, কেননা তার জান্নাত তার জন্য কাঁদবে, ঠিক না বেঠিক? মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা, উভয় কাঁদবে, খোদা আমার বাচ্চাকে নাজাত দাও। তাই যাদের কাছে দুনিয়া আগে নয় আখেরাত আগে, তারা তো খোদার কাছে সর্বসময় বলবে যে খোদা আমার বাপ মার কোলে আমাকে তুলে। তবে আমার অনেক কাটিং করে মানুষের কাছে আমাকে বদনাম করানো ষড়যন্ত্র হয়েছে না হয়নি? এটা 6-7 বছর ধরে হচ্ছে, এখনো চলছে। নতুন করে দেখছি এখন আর কিছু পাচ্ছে না, সকলের যাদের বাপ মা বেঁচে আছে সুস্থ সাথে রাখো, হায়াত দারাজ করো। আমারও আল্লাহ বাপ মা রেখেছে, এটা কাটিং ভিডিও স্বাভাবিক, মানুষের কাছে ভুল ধারণা হতে